কার্বন ডাইঅক্সাইড যৌগে যদি আমরা মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা এবং বন্ধ জোড় ইলেকট্রন সংখ্যা হিসাব করতে চাই, তাহলে দেখো আমরা প্রথমত দেখব যে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বন এবং অক্সিজেনের যে দুটো মৌল আছে সেই মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা 2, 3, 4। এবার এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত, তাই তো, একটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন যুক্ত। কিভাবে যুক্ত আছে দেখো, আমি অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরটাকে দেখাই। এটা মনে করো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর। তাই সর্বশেষ শক্তি স্তর আমরা জানি অক্সিজেনের 6টা ইলেকট্রন আছে। তা 6টা ইলেকট্রনকে আমি একটু এভাবে দেখাই, 5, 6। তা কি হয়, কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে এইভাবে কার্বনের দুইটা ইলেকট্রন একটা অক্সিজেনের দুইটা ইলেকট্রনের সাথে শেয়ার করে দুইটা বন্ধন গঠন করে। অপরদিকে ওই পাশে আরও দুইটা ইলেকট্রন আরেকটা অক্সিজেনের দুইটা ইলেকট্রনের সাথে শেয়ার করে দুইটা বন্ধন গঠন করে। এইভাবে কার্বন ডাইঅক্সাইডের অণু গঠিত হয়, এটা আমরা সবাই জানি। তার মানে কার্বন ডাইঅক্সাইডের অণুর মধ্যে কতগুলো বন্ধন আছে তা আমরা বন্ধনীতে দেখাবো। দেখতে পাচ্ছি কার্বনের যোজনী 4, আমরা জানি কার্বনের যোজনী 4। অবশ্যই কার্বনের 4টা হাত থাকবে, 4টা হাতই কিন্তু দেখানো আছে। অক্সিজেনের যোজনী 2, প্রতিটা অক্সিজেনে দেখো 2টা হাত দেখানো আছে। এখন প্রতিটা বন্ধনীতে এক জোড়া করে বন্ধন জোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ সেই ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 4টা বন্ধন আছে, সুতরাং 4টা বন্ধনে প্রতিটা বন্ধনে যদি 2টা ইলেকট্রন শেয়ার করে তাহলে 4টা বন্ধনে 8টি বা 4 জোড়া। ওকে, এবার যদি বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন কয়টি আছে, এই যে অক্সিজেনের দেখো সর্বশেষ শক্তি স্তর, এটা ভালো করে দেখবা। তাহলে বন্ধন জোড়ের জন্য দেখবো কতটি বন্ধন আছে, প্রতিটা বন্ধনীতে যতগুলো ইলেকট্রন, মোট ইলেকট্রন সংখ্যা বন্ধন জোড় ততটি হবে। আর মুক্ত জোড়ের ইলেকট্রনের ক্ষেত্রে দেখবো যে এই অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের এখানে 2টা, 2টা, 4টা, এই অক্সিজেনের 2টা, 2টা, 4টা, আর কার্বনের কোনো ইলেকট্রন নাই যারা বন্ধনে অংশগ্রহণ করেনি। সুতরাং কার্বনের যেহেতু কোনো বন্ধন মুক্ত জোড় ইলেকট্রন নাই, অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনগুলো হবে মোট অণুতে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা। আর যদি কার্বনের থাকতো তাহলে কার্বন এবং অক্সিজেনের মোট ইলেকট্রনের সংখ্যাই হতো মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমি বলতে পারি যে অক্সিজেনের প্রতিটা অক্সিজেনের 2 জোড়া করে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি, তার মানে এরাই মুক্ত আছে। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 8টি, বা এই ক্ষেত্রে আমরা পাচ্ছি মুক্ত ইলেকট্রন সংখ্যা 4 জোড়া। ধন্যবাদ।